নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের মাঝে যে যন্ত্র দিব সেই যন্ত্রটি হচ্ছে অনেকেই আমাকে কালী সাধনা বা শিব সাধনার ব্যাপারে বলতেছেন এক শিষ্য। তো আমি এগুলো সাধনা আমি একবার অরিজিনাল জিনিস এগুলো দিলে অনেক বড় হয়ে যাবে। নিয়ম কানুন আছে, নিয়ম প্রসেস আছে, আসনে কিভাবে বসতে হয় এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন না। যারা এগুলো শিখতে হবে তারা আমার কাছে এসে বসে থাকে, আমি তাদেরকে বুঝিয়ে দেবো, সেই নিয়মে আপনারা করবেন। আর আজকে আপনাদের মাঝে যে যন্ত্র দিব, নকশাটি দিব সেটা হচ্ছে দেখা যাচ্ছে কোনো শত্রু বা তান্ত্রিক আপনার উপর তন্ত্রমন্ত্র দিয়ে ক্ষতিগ্রস্ত করতে আছে, নানান ধরনের নানান ভাবে সৃষ্টি করাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আজকে যে নকশাটি দিব আপনারা এই নকশাটি সুন্দর করে আপনাদের প্রতি শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা শ্মশানের একটি কয়লা আনবেন। আর শ্মশানটা অবশ্যই জায়গায় নিয়ে মা শ্মশান কালকে প্রণাম হয়, একটা শ্মশানের কয়লা আনবেন। যে মৃত মানুষকে দাহ করা হয়, দাহ করার যে কয়লাটা, ওই কয়লা আপনারা সংগ্রহ করবেন। কয়লা আনার পরে ওই কয়লাটি পিষিয়ে আপনারা ক্যালি তৈয়ার করবেন। ক্যালি তৈয়ার করার পরে আপনারা সুন্দর করে কোনো করবী গাছের কিংবা ধুতুরা গাছের আপনারা ডালের কলম তৈয়ার করে আপনারা সুন্দর করে ক্যালির কলম দ্বারাই আপনারা এই নকশাটি আর্ট করবেন। নকশাটি আর্ট করা হয়ে গেলে আপনারা উপরে শত্রুর নাম দিয়ে দিবেন, শত্রু মায়ের নাম, বাবার নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের করতে হবে এই যন্ত্রটি পান পরিষ্কার করে নিয়ে সুন্দর করে আপনারা এই নকশাটি কলা গাছের গোড়ায় পুঁতে দিবেন। দেখবেন এই পুঁতে দিলে তার আপনার শত্রুর অনেক ধরনের জ্বালা যন্ত্রণা, অনেক ধরনের কষ্ট, অনেক ধরনের রোগ উপদ্রব শুরু হবে। তার কোনো ডাক্তারের পরামর্শ, কোনো ট্রিটমেন্টে কিন্তু ওষুধ ধরতে পারবে না, কোনো ওষুধে কাজ করবে না। তো এটা আপনাদের আমি দিব না নিয়ম। তো এটা কোন সময় কোন রাতে কোটার দিকে এটা পুঁতে দিতে হবে সেই নিয়মটা আমি বললাম না। যাদের অত্যন্ত প্রয়োজন হবে আমি বুঝে সুঝে তাদেরকে জানিয়ে আমি সেই নিয়মটুকু বলে দেবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।